53তম আবর্তনের শিক্ষার্থীকে ক্যাম্পাসেরই সাবেক শিক্ষার্থী দ্বারা হেনস্থার শিকার করা হয়েছে। তো আমরা খুবই অপমানজনক ও ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছি। তো এমতো অবস্থায় আমরা আসলে অপরাধীর বিচার চাচ্ছি, আর এখানে যারা সাক্ষী আছে তাদেরকে যেন কোনো প্রকার হেনস্থা না করা হয় তার জোর দাবি জানাচ্ছি। শিক্ষার্থীর সাথে যদি এই ধরনের আচরণ হওয়ার পরেও আসামি ধরাছোঁয়ার বাইরে থেকে থাকে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা। এবং সে যদি বাইরে হয়ে থাকতো, আমরা এটা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতাম যে তাকে আমরা রিচ করতে পারতেছি না। কিন্তু সে যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কারণ না কারণ নেটওয়ার্কে তার থাকারই কথা। যিনি অপরাধী তারিকুল ইসলাম, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ যে এখানে ভিকটিম সে এখন রানিং স্টুডেন্ট এবং সে প্রাক্তন স্টুডেন্ট। তো দুজনেই যেহেতু আমাদের জাহাঙ্গীরনগরের, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছে সকলেই এটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। আমি তো মনে করি যে এটা কোনো মানুষের পক্ষে এই ধরনের আচরণ করা সম্ভব নয়। সেই ব্যক্তি যে এই ঘটনাটা ঘটিয়েছে সে আসলে কোনো মানুষই না, সে কোনো মানুষের পর্যায়েই পড়ে না। তো বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে আমরা জেনেছি যে গতকালকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এক নম্বরে হলো তার সার্টিফিকেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে তো আমরা এই বিষয়ে প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে প্রশাসন তার ব্যাপারে অলরেডি কিছু অ্যাকশন নিয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে আরও দাবি জানাই যে আমরা জানি যে ভিকটিম অলরেডি একটা মামলা নিজেই মামলা করেছে থানায়। তো প্রশাসন যদি একটু সহযোগিতা করে, থানার সাথে যোগাযোগ করে যে এই ভিকটিমকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়, এই দাবি জানাচ্ছি। দোষী ব্যক্তি অলরেডি তার বাবা মাকে ফোন করে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছে। আমাদের প্রিয় ছোট বোন 53তম আবর্তনের, তো তার সাথে হয়ে যাওয়া যে ধরনের অপ্রীতিকর এবং ন্যাক্কারজনক ঘটনা করেছে, সেই লক্ষ্যে তার বিচারের দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এরকমের অত্যন্ত সুন্দর একটি বিদ্যাপীঠে আমাদের এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা কিন্তু আমাদের কখনোই একটি ভালো উদাহরণ সৃষ্টি করে না। তো আমরা চাবো যে প্রক্টোরিয়াল বডি এবং দায়িত্বরত যত কর্মচারী আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন যারা এখানে নিয়োজিত, তারা এখানে এই মামলাটিকে একদমই গুরুত্বের সাথে দেখবেন এবং এখানে কোনো হেলাফেলা না করে আসামির অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এটাই আমাদের এখানে আজকের দাবি। এবং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সব ধরনের সহযোগিতা করে সাহায্য করে, আমরা এটাই কামনা করব। জানুয়ারি ফাঁসি ওটা হার্ড হবে। সময় না গরম লাগবে না।